দেখো সমানে আমায় গালি দিচ্ছে, আমিও সমানে গালি দিচ্ছি। এই হচ্ছে আমাদের সংসার। সকাল দিয়ে উঠেই ঝুরঝুরে শ্মশান বুড়োর সাথে আমার এভাবেই কেটে যায়। ও শ্মশান বুড়ো, শ্মশান বুড়ো রে, ও শ্মশান বুড়ো, ও আমার শ্মশান বুড়ো ঝ্যাটা দিবি। ওই তো তোর ঝ্যাটা, ঝ্যাটাটাও কাজ করে না তোর মতন, ঝ্যাটাও কাজ করে না বুড়োর মতন, ঝ্যাটাটাও গেছে পুরো ঝ্যাটা হয়ে, কই গেল। বাসন বুনোর বাবা জল চালিয়ে এসছে, এবার সব বাসনগুলো একবারে আমি মেজে দেব। যে বুনোকে মাংস দেবে খেতে, তারপর সব আমি মেজে দেবো। কালকে গ্যাস আসবে, এই যত বাসন আছে একবারে মাজবো। জল চালিয়ে তুই এসছিলি? ওরাই চালিয়েছিল, আমি ভাবলাম বুনোর বাবা চালিয়েছে। বেকার বেকার তোর নামে প্রশংসা করছি, কিছু বলবি না যে এই প্রশংসার হাকদার তুই না অন্য কেউ? হ্যাঁ, চুপ করে প্রশংসা নিচ্ছে। কিছু বল, কিছু বল। আবার আমার মরা বাবাকে টেনে নিয়ে কত চেষ্টা করি এ শুকনো কাঠ একটু রোমান্টিক করার, কিন্তু এ শুকনো কাঠ আর জ্বলে না, কিছুতেই জ্বলে না গো। কি জ্বালা, কি করে যে 24 ঘন্টায় মরাটা, শ্মশান ঘাটের মরার সাথে আমি কাটাই কে জানে ভাই। আমার মা হলে নিজেই মরে যেত। এই তোর শাশুড়ি হলে তোর কি হাল করতে জানিস? কোথায় পালালো আবার, উফ বাবা গো। ফ্রিজে জল ভরে, কুলারের জল ভরে ফ্রিজ চালিয়েছি, ফ্রিজ আপনা আপনি বন্ধ হয়ে পড়ে আছে। কি যে সব হয়, ভুতুরে কাণ্ড কে জানে। বেশি লোড নিতে পারে না, ওই যে কুলার চলছে মনে হয়, কুলার টিভি পাখা চলছে, ওর জন্য আর কুলারের এই ফ্রিজের লোড নিচ্ছে না মনে হয়। যত সব। গ্যাস চলে গেছে, ছোট গ্যাস যেটুকুনি বাঁচা রয়েছে, ওর জন্য বলি যে ভরিয়ে রাখবি দুখানা গ্যাস আমার কিনা। তো যাই হোক, ওর জন্য আজকে রান্না কিছু হয়নি। আলু সিদ্ধ মানে বেশি হয়নি, কুমড়ো সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি। অনেক বছর খাই না, কত বছর তার কোনো অন্ত নেই, 15 বছর 20 বছর মনেও পড়ে না। ছোটোবেলায় খুব খেয়েছি নিউ ব্যারাকপুরে, মা খেতে ভালোবাসতো কুমড়ো সিদ্ধ। আর কালকের মটন রয়েছে, বুনোর সিদ্ধ মাংস রয়েছে। হ্যাঁ, এইটা দিয়ে মাখবো কুমড়ো আলুটা, কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল আর একটু স্যালাড, শসা টসা ছিল, একটু স্যালাড কেটে নিয়েছি, এই দিয়ে চালিয়ে নেব। আজকে ওরা এসে খাচ্ছে, খালি ওটার কথা মনে পড়ছে। ধোম্বা খেয়ে বসে থাকতো, উঠতে পারতো না বেচারা, বেচারা বা বেচারি। আজকে পায়রা কম, চাল বেশি দিয়ে ফেলছি। ও বাবা, একটা পুরো ধবধবে সাদা এসে। বাবা খাচ্ছে। মানে আজকে ফ্রিজ পরিষ্কার করার কাজ করছে, তারা একটু সন্টুর পিছনে লাগে। ফ্রিজ ভোগে গেছে, আমার 19,000 টাকা দেবে, আবার প্রথম ইউটিউবের পেমেন্ট দিয়ে কেনা ফ্রিজ, আটকাচ্ছে না ফ্রিজ। জমিয়ে রাখিস এখানে, এইবারই আমার বুড়ো খিস্তি খাবে। এতক্ষণ সন্টা বাবু বলেছিলাম, এবার আর সন্টা বাবু না, এবার কিন্তু আমি ভাইরাল হয়ে যাব বলে দিলাম। টিভিতে যেরকম গালাগালি দিয়ে লোকে ভাইরাল হয়ে যাচ্ছে, তারপরে আমি জানি না কিন্তু ভাইরাল হয়ে গেলে আমি কি ওখানে কচরা ঘর নাকি যে আমি ওখানে জমাবো? আমি কেন জমাতে যাব? ফ্রিজ আমার চেয়ে বেশি খুলিস তুই। আমি যদি ফ্রিজ সারাদিনে 4 বার খুলি, তুই 10 বার খুলিস। আর বললো আমার নামে দোষ দিয়ে দিল টকাং করে, চা দুধ রাখবে খুলবে, অমুক করবে খুলবে, তমুক করবে খুলবে, জল ভরবে খুলবে। তা আটকাচ্ছে না তো কি আমি আঠা টেনে খুলে ফেলছি? কিনেছি তো আমি পয়সা দিয়ে, তো আমি কেন নষ্ট করব? আর কি মারছে বসে বসে এখানে। আটকাচ্ছে না, আটকাচ্ছে না, আটকাচ্ছে না। ঠান্ডা তো হবেই চালালে।
কোথায়? তাহলে এক কাজ কর, আঠা লাগিয়ে দে ওর মধ্যে। ন্যাকড়া নিয়ে আসবো? কোথায় পাবো ন্যাকড়া? তোর দেখেছো দেখেছো তোমাদের চোখের সামনে দেখেছো? বলে আমি জানি না কি ন্যাকড়া কোথায় পাবো। আমি কি করে জানবো ন্যাকড়া কোথায় পাওয়া যায়? তোর জামাগুলোই তো ন্যাকড়া সমান, একই সমার্থক শব্দ। তো তোর একটা গেঞ্জি খুলে নে, না যেটা পরে আছিস ওটাই খুলে নে, ওটাই ন্যাকড়া হয়ে যাবে, ওই একই ব্যাপার। তো জামা ন্যাকড়া দুটো মানে একই ব্যাপার। আমার বনটা দেখেছিস তোর ববি কেরম আমার পিছনে লাগছে? হ্যাঁ, মারধর খাবে কি বলতো তোর ববি? ও দন্ত কই আমার দন্ত গো, আমার দনি কই আমার বনিকো। বাবা বাবা সুন্দরী আসছিল আমাদের বাড়িতে, সেই সুন্দরী নাই বাবা, সুন্দরী আর নাই। ছেলেটার শরীরে কিচ্ছু নাই গো, যেখানে হাড্ডিগুলো দেখো মানে উঠে আছে, ওরও শরীরে আর কিছু নাই, চামড়া নাই, জায়গায় জায়গায় শুধু কটা হাড্ডি। ছেলে ছিল 13 কিলো, হয়ে গেছে 10 কিলো, 3 কিলো ওজন কমে গেছে। মাঝে মাঝেই নাক দিয়ে একটু একটু দেখা যায়, কি বলবো আর, ভগবান জানে। ভগবানকে তো সব সময় প্রার্থনা করি যে ভগবান ওকে আর 10 বছর বাঁচিয়ে দাও, ওর 8.5 বছর বয়স, আর 10 বছর বাঁচিয়ে দাও ওকে, আর আমাকে 9 বছর বাঁচিয়ে দাও, তাহলেই যথেষ্ট। তাহলে আমি আর বাঁচতে চাই না, তাও ওর জন্য বাঁচতে চাই 9 বছর, যে আমি ওর 1 বছর আগে যাব, যাতে আমায় আর সেই মারাত্মক আর ভয়ানক কষ্টটা সহ্য না করতে হয়। যেই কষ্টের কথা আমি মানে স্বপ্নে ভাবলেও কালকে কেঁপে কেঁপে উঠেছি, যেন রাত্রিবেলা আমার ঘুম হয়নি। বারবার ওই পায়রাটার ওই শেষ দৃশ্য, এই বাবা কিছু নাই, ছেলেটার শরীরে কিছু নাই গো, শুধু চামড়াটার উপর হাড্ডি, মানে হাড়ের উপর একটু চামড়া দেওয়া মনে হচ্ছে। এই দেখো পুরো হাড় বেরিয়ে বেরিয়ে মনে হচ্ছে হাতে চলে আসবে। ভগবান, আর সর কাজ করছি, ঘপ করে চলে যাবে। আমার কাজ করছে আর রোমান্টিক বুড়ো। কত বড় নখ ভেঙে গেল, এর জন্য বলে আনরোমান্টিক বুড়ো। সাথে বলি বুড়ো 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 বুড়ো। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, বন্ধ করছে আর খুলছে, আর বলছে এখন ঠিক আছে, বন্ধ করছে আর খুলছে, আর বুড়ো বলছে এখন ঠিক আছে। ঘুরঘুরে বুড়ো, ঝুরঝুরে বুড়ো। বুড়ো 10 বছরে একদিন রোমান্টিক হয়, আর আমি রোজই রোমান্টিক হয়ে বকা খাই। আমি রোম্যান্সের কথা বলেছি, ও ময়লার কথা বলছে, এর জন্য বলে। কি বলে এর জন্য? ছোট্ট বাচ্চা মেয়ে বুড়োর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি বলি রোম্যান্সের কথা, ও বলে নোংরার কথা। হাঁটে কেন দিয়ে আমার কত দাম, আমি তোর মাথায় ভাঙবো না, একটা আমি খাই। কিন্তু জল তো সেই দুপুর থেকে নেই। জল আমি চান করতে গেছি, চানই করতে পারিনি বলতে গেলে, এত গরম জল, এত জ্বালাতন না। একটা আম কাটলাম, কালকে তো খাইনি, কালকে মন মেজাজ ভালো ছিল না, সন্দেশ মিষ্টি সব পড়ে আছে, যেইটুকুনি যা ছিল।
পাজি বুড়ো, কথা বলবে না তোর সাথে আমি। একে তো নোংরা, সারা গায়ে নোংরা। আবার গো বাবা, অন্য কোনো মেয়ে হলে গায়ের ধারের কাছে ঘেঁষতো না, তাও আমি ঘেঁষি, তাও তো আমি ঘেঁষি। আবার মা হলে বাথরুমে ফেলে ঝামা দিয়ে ঘষতো, ঘষতো আর ঘষতো, সার্ফ সোডা দিয়ে ঝামা দিয়ে ঘষতো। আবার মা হলে বুনোর বাবার ধারের কাছেই ঘেঁষতো না। বুনোর বাবা আমার মায়ের জীবনে আসতেই পারতো না। আমার মা হচ্ছে শেয়ানা মহিলা, মারাত্মক লেভেলের শেয়ানা মহিলা। ভালো, একটু চালাক চতুর হওয়া ভালো। এই শ্মশান ঘাটের মরা থাকে না, সেই শ্মশান ঘাটের মরা নিচে গেছে জল চালাতে গিয়ে কি মনে পড়েছে কি নেই জানি না, মনে হয় দুধ নেই বা কিছু নেই, তো ব্যাগটা চাইছে, পয়সার ব্যাগটা। নিচ থেকে বলছে, বিশ্বাস করো ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে যেইটুকুনি বুঝলাম ইশারা ইঙ্গিতে এরম 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 ওইসব দেখে আমি বুঝলাম যে ও মনে হয় পয়সা চাইছে। তারপর আবার সেই নিচের যে আরেকটা সিঁড়ি নামলাম, নেমে যে ফাঁকা জায়গাটা দিয়ে জিজ্ঞেস করলাম, তারপরে তখনও বলছে, তখনও আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে গলা দিয়ে আওয়াজটা পর্যন্ত বেরোয় না, ওর আর কি বেরোবে। হায় রে, আমার জীবনটা পুরো বেরসিক হয়ে গেল, পুরো বেরং হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল। আমার মতন একটা রোমান্টিক মেয়ে, মানে মেয়ে না, রোমান্টিক মহিলা, তার জীবনে এটা কি, মানে আসতো জলজ্যান্ত শ্মশান ঘাট। এসেছে শ্মশান ঘাটের বুড়ো, এসে গেছে শ্মশান ঘাট থেকে ফেরত। দেখি, ও শ্মশান ঘাট, ও শ্মশান ঘাট, আমার শ্মশান ঘাট। আচ্ছা তুই আমাকে একটা কথা জবাব দে, 1 মিনিট রাখ, একটা সেকেন্ড বল না, না 1 সেকেন্ড, তুই কথা দিয়েছিস, 1 সেকেন্ড বল। আজ থেকে 10-11 বছর আগে যখন আমার বান্ধবীর বাড়িতে তুই আমার ঘাড়ে গোছলি, তখন তুই তো বড্ড রোমান্টিক মানুষ ছিলি। একটু মনে করে দেখ, তুই কি করতি রোজ সন্ধ্যাবেলায় আমার পিছন পিছন ঘুরঘুর, আর আমার জন্য কি কি কিনে আনতি, আর আমি কেরম ভাবে তোকে আইসক্রিমের দোকানে নিয়ে গিয়ে ম্যাগনাম আইসক্রিম কিনে তোকে দেখিয়ে এই যে পয়সা দেবে বলে পালাতাম ম্যাগনাম কিনে। আর তো পরাণ পাখি উড়ে যেত। ও বুনোর বাবা, মাঝে মাঝে একটু আগের মতন রোমান্টিক হয়ে যা না। কি মিথ্যেবাদী পাপী, ভোলেনাথ বাবা পুরো গর্দানটা কেটে দাও, এত মিথ্যে কথা বলে। হাত আমার বন্ধ হয় না, বলে ওকে নাকি আমি খাটাচ্ছি। ওই যে কেন বললো বলো, দোকানে গেল যেহেতু দুধ চা আমি খাই, ওটা নাকি ওর খাটনি হয়ে গেল। উরি বাবা রে, কি খাটনি হয়ে গেল গো।